তিনি ডাক দিয়ে বলেন, আমি হলাম ঈমানদারদের অভিভাবক, বন্ধু, বলি মানা দোস্ত। তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দিশারিত করি। তার মানে হলো আমি আল্লাহ তাদের বন্ধু সেজে জান্নাতের রাস্তাটা ধরিয়ে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বললেন, নবী আমার মাথা উত্তোলন করুন, আমি আপনার সাথীদের সহযোগিতার জন্য 3000 ফেরেশতাকে প্রস্তুত করে রেখেছি। আপনারা বলুন তো 3000 ফেরেশতার কোনো প্রয়োজন আছে? 1000 মারলে এক জিব্রাইলই যথেষ্ট ছিল। নবীজি বলেন, জিব্রাইলের 600 ডানা তার দেহের মধ্যে আমার আল্লাহ ফিটিং করে দিয়েছেন। জীবনে 600 ডানা 3 বার মারছেন। কয়বার? 3 বার। একবার মারছেন তায়েফের জমিনে, আর একবার মারছেন ইউসুফ আলাইহিস সালামের ভাইদের জন্য। রক্তাক্ত যখন করে ফেলছে তায়েফের সেই দুষ্ট মানুষেরা, পাথরের আঘাতে আঘাতে আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেল। এমন অবস্থায় একজন ইহুদি যার একটা আঙ্গুরের বাগান ছিল, আজও পর্যন্ত তায়েফের জমিনে সেই বাগানের জায়গাটা বেষ্টনী করে দেওয়া আছে। আপনারা যদি আগামী দিনে কেউ হজে যান, তাহলে ওই জায়গাটা গাড়িওয়ালাকে বললে, ড্রাইভারকে বলে নিয়ে যাবে। আল্লাহর নবীকে দেখা মাত্রই চিনে ফেললেন। শরীর থেকে রক্ত ঝরেছে, এনার্জি নষ্ট হয়ে গেছে। আল্লাহর বান্দা দৌড়ে গিয়ে তারপরে কত আঙ্গুর বাগান থেকে উঠানো, উঠিয়ে আসতে করে ছিপতে ছিপতে রস বের করে নবীজির সামনে এনে দিয়ে বললেন, আহমদের সন্তান আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটা পান করুন, আপনার অনেক রক্ত ঝরছে, এনার্জি পূরণ হবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সে মুসলমান ছিল না। আমরা গণ অভ্যুত্থানের সময় লক্ষ্য করেছি, অনেক মায়েরা তার ঘর ছেড়ে এসে অনেক শিক্ষার্থীদের মুখে খাবার তুলে দিছে। এটা ইসলামের নমুনা। যেই মাত্র দিল, রাসূল বললেন, আপনি কি আমারে চিনেন নাকি? বান্দা এবার ডেকে বললেন, আমি আপনাকে ওইভাবে চিনি না, নামে চিনি। সাথে সাথে ডাক দিয়া বললেন যে আপনাকে যারা আঘাত করেছে সেই মানুষগুলো দুষ্ট মানুষ। আমি একটা জিনিস খেয়াল করেছি। তিনি বললেন, কি জিনিসটা খেয়াল করেছেন? মুহূর্তের মধ্যে বলল, রক্তটা যখন আপনার পায়ের পাতার কাছে চলে গেছে, এখন জমিনে পড়ে নাই, ওই সময় যেন আমার দেহের মধ্যে একটা বাতাস লাগছে। এই বাতাস কোন দুনিয়ার বাতাস হতে পারে না। একটা বাতাস লাগছে, মানে জিব্রাইল আমিন যে 600 ডানা মারছে, এটার একটা বাতাস আছে। জোরে কন্যাকে আসেনি? মক্কায় আপনার 54 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত উঠে, কিন্তু তায়েফে লাগে ঠান্ডা। আমার মনে জাগ্রত হলো, আল্লাহ তায়েফবাসী রাসূলকে এত কষ্ট দিচ্ছে, তুমি এই মানুষদের জন্য তুমি আরামদায়ক জায়গা রাখলা। মাথায় হঠাৎ করে ঢুকে গেছে, না না, এটাই তো তোমার করা উচিত, কারণ এই তায়েফের জমিনেই তোমার নবী ছোট্টকালে দুধ পান করে বড় হয়েছে। সুবহানাল্লাহ বলছেন না? এই জায়গায় তো ঠান্ডা হওয়ার। রাসূল যেখানে বেশ ছড়াতেন সেখানে আমি গেছি, যেখানে ওপেন হার্ট সার্জারি হয়েছে সেই জায়গাটাতে গেছি। এখন অবশ্য যাওয়াটা বড় কঠিন। পুলিশের চেকপোস্ট আছে, যাকে বলা হয় ইশারা। এই আপনার পুলিশের এই ইশারার কারণে ওইদিকে যাওয়া যায়। কথা বলার উদ্দেশ্য হল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়ের মাথার মধ্যে রক্ত গিয়ে পৌঁছে গেল, জমিনে এখনো পড়ে নাই। আল্লাহ জিজ্ঞেস করলেন, জিবরাইল তুমি কোথায়? ডেকে ডেকে বললেন, আল্লাহ আমি তো সিদরাতুল মুনতাহায়, কি লক্ষ্য করছো না? আমার বন্ধু পায়ের পাতার কাছাকাছি চলে আসছে, জমিনে লেগে যাবে রক্তের ফোঁটা, আমি কিন্তু তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিব। সাথে সাথে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন। এখনো রক্তের ফোঁটা জমিনে পড়ে নাই। রাসূলুল্লাহর পায়ের নিচে একটা ডানা বিছিয়ে দিয়েছেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন তায়েফের মাটি পাহাড়কে আমি এদিক ওদিক উলট পালট করে দিতে পারি। চোখের পানি ছেড়ে বললেন, ওগো
আল্লাহর ফেরেশতা রূহুল আমিন, এদের কাছে আমি কালিমার দাওয়াত জন্য দিতে এসেছি। এরাই যদি না থাকে আমি কার কাছে দিনের দাওয়াত দিব? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তো তাদের দ্বারাই কায়েম হবে। তো আমি যদি তাদের ধ্বংসের দোয়া করে দিতে কেমনে হয়? আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একজন ফেরেশতা রূহুল আমিন যথেষ্ট ছিল বদরের ময়দানে। কিন্তু আল্লাহ তা করলেন না। মিনাল মালাইকা, 3000 ফেরেশতা প্রস্তুত করে দিয়েছে। কয় হাজার? 3000। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক দেওয়া হলো, যেই জায়গায় সিজদা করেছেন আজকে ওই জায়গাটার মধ্যে একটা বড় মসজিদ হয়েছে। মসজিদটার নাম হলো মসজিদুল আরিশ। নবীজি যেখানে মাতা নাসরুল্লাহ বলে আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন, এই বদরের ময়দানে বিশাল একটা মসজিদ হয়েছে। বাংলাদেশের 5 জন এই মসজিদের খাদেম আছে। বাংলাদেশের 5 জন খাদেম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের সিজদাকে কবুল করেছেন। এই মসজিদুল আরিশে আমি বহুবার গিয়ে নামাজ পড়েছি। বলার অর্থ হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঁচু করলেন, সাহাবীদের চেহারার দিকে তাকালেন। চেহারার দিকে তাকানোর পরে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দারা শোনো, তোমাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে করে 3000 ফেরেশতা সহযোগিতার জন্য মওজুদ করে রেখেছেন। যে এই কথা বলছে, সাহাবীরা একটু মনের সাহস পাইছে, কিন্তু আল্লাহর কাছে এই সাহসটাও খুব একটা পছন্দ হয় না। নবী আমার, আপনি আপনার সাথীদেরকে আরেকটা সংবাদ শোনান। بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে ধৈর্য ধারণের জন্য বলুন। এদের কাছে যদি এই 3000-এ কোনো মনোভূত না হয়, তাহলে আমি আমার পক্ষ থেকে রব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাব্বিমিন, আমি আমার পক্ষ থেকে তাদের সহযোগিতার জন্য আরো 5000 প্রস্তুত করে রেখেছি। আগে কয় হাজার? 3000। এরপরে 5000 হলো কত? 8000 ফেরেশতা লাগবে। আবু জাহেলের গোষ্ঠী কত হবে? 1000। সাহাবীদের সংখ্যা কত? 300। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। প্রস্তুত হওয়ার পরে হঠাৎ করে যখন সামনের দিকে অগ্রসর হবে, এই মুহূর্তে 2 জন যুবক ডাক দিয়ে বলতেছে, চাচা, বুঝছেন তো, মুরব্বী। আবার মুরব্বী বলতে মুস্তাক কয়েদি ভাইয়ের মুরব্বী না, কথা বুঝলেন? আরে সারা বাংলাদেশে, আমি সৌদি আরবে দাম্মামে বাচ্চারা ডাক দেয় তো মুরব্বী, কথা বুঝছেন তো? কুমিল্লার এক হুজুর মুরব্বী মুরব্বী বলছে, এটা সারা ওয়ার্ল্ডে ভাইরাল হয়ে গেছে। এরপরে ওই বাচ্চারা বলে, মুরব্বী লালা হালাস মুরব্বী করলো, সোনামণি সোনামণি। আমার ভাইরা, সাহাবীরা 2 জন হযরত মুআয আর মুহাফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বলতেছে, চাচা, আমাদের একটা প্রশ্নের জবাব দেন তো। এমনি রাগ উঠেছে, কারণ এই রাগটা তো আগে রই, এখন শুধুমাত্র বলার পরে আরো বেড়ে গেছে। কি বলো বলো? ডাক দিয়ে বলল, হযরত মুআয আর মুহাফিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, চাচা, আপনি একটু দয়া করে আমাদেরকে আবু জাহেলকে দেখিয়ে দিবেননি? তিনি বললেন, কি করবে তোমরা আবু জাহেলকে দেখে? মুহূর্তের মধ্যে বলল, আমরা চির জাহান্নামে তারে পাঠিয়ে দেওয়ার জন্য 2 ভাই
কল্পনা করে এসেছি। মায়ের জবান থেকে শুনেছি আমার নবীরে অনেক কষ্ট দিছে। আজকের এই বদরের ময়দান আবু জাহেলের জন্য চির জাহান্নামের ময়দান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে জগৎবাসী শুনো, তোমাদের জন্য পায়সারা ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহা